দেখি কিভাবে টানে, মুখের মধ্যে লাগা এইভাবে এইভাবে টানে। তাহলে তো গাইস দেখুন এখানে কি চলতেছে। আসলে আমরা মূলত সে এটা খাচ্ছে না, এখানে এই যে আমরা এটা ফেলে রাখা পাইছি। এই যে দেখুন এটি আসলে কিভাবে টানে, কিভাবে টানে এটাকে কি বলে, কি বলে সাধু ভাষায় ভং বলে, যেটাকে এটা আসলে মলম পাটি যারা তারা খায়। আসলে এই জায়গায় এসে আমরা এটা দেখবো ভাবতে পারি নাই। এই জায়গাটিতে অনেক নুসুরা আসে, আইসা এই জায়গায় যে এটা দিয়ে মুখে লাগিয়ে টানে। আর এই জায়গায় কিছু একটা থাকে হয়তো বা, যাদেরকে বলে ভেজিটেবল, শুকনা সবজি। কত গ্রাম সবজি সে আনছিল সেটা আমরা জানি না। এখানে মনে হচ্ছে যে এই জায়গায় এরকমই চলে। তো কিছুক্ষণ পরে মনে হচ্ছে আবার আসবে, বংপাটি আসবে। তো আমরা এখানে থাকবো না, চলে আসো। বংপাশির আসবে, আমরা চলে যাবো, চলে যাবো। লগিং হয়েছে নি এদিকে আইডিয়া। এটাই হচ্ছে সেই আসলে আইডি। তারপরে এখানে অনেক ইলেক পাস, পুরানো পুরানো ইলেক পাস লো আছে। তো ভালো কালেকশনই আছে আইডিতে। ড্রেসআপ কালেকশন কত? 800 প্লাস, 800 প্লাস ড্রেসআপ কালেকশন গাইস। সবাই তাকে ফলো করুন। গেমিং এর নাম কি, গেমিং আইডির নাম কি? আইডির নাম এসকে জিসান। এসকে জিসান বিডি নাকি? আমি খেলছি তার সাথে অনেক সময় এই 1 vs 1 এগুলো। আসলে আমি কোলাইতে পারি না, আমি আসলে একটু নুব টাইপ প্লেয়ার। যার কারণে গেমিং আমি তেমন একটু অ্যাক্টিভ না গেমে, যার কারণে গেম খেলা হয় না। কিন্তু আইডি কিনে কি পালায় রাখছি, সেই আইডিটা আমি তাকে দিয়ে দেবো। আসলে অনেক না, সে আমার ছোট ভাই, যার কারণে তাকে আমি এটা গিফট করবো। গিফট করে, গিফট তো আমি ভিডিও ভাইরাল হলে অবশ্যই বললাম না, গেমিং আইডি গিফট করে দেবো। বাংলাদেশ টপ ওয়ান ইনভাইট দিতেছে, এখন আমি ধরবো না। এই যে বাংলাদেশ টপ ওয়ানের আইডি, এখন আমি ইনভাইট ধরবো না। বাংলাদেশ টপ 1 কে ইমরান, বাংলাদেশ টপ কি নাম কি? রাহাত। রাহাত, রাহাত সে তাকে ইনভাইট দিচ্ছে, কিন্তু সে ইনভাইট ধরবে না। এখন সে গেম খেলার মুডে নাই, এখন আমরা ভিডিও বানাচ্ছি, যার কারণে সে গেম প্লে করতে পারবে না। তা আমরা ভিডিওই বানাবো এখন। তা আমরা এই কি করবো, সামনের দিকে যাবো নাকি? হ্যাঁ, সামনের দিকে যাই। এই পোলা বোম কার পোলা মানে এসে গেছে না, আর কিছুক্ষণ পরে মনে হচ্ছে যে জায়গায় মলম পাটিগুলা চলে আসবে। সে যে অবস্থা দেখলাম এই জায়গায়, আসলে মনে হয় এই জায়গায় এরকমই হয়। এই জায়গায় রাত্রেবেলা থাকা যাবে না, সন্ধ্যার পরে এই জায়গায় না আসাটাই ভালো। আরে ইসকা বই এই জিনিসটা আবার দেখতে আসলাম আইসাল। আর এই জিনিসটা আমি বুঝি না যে মানুষ কি মজা পায়। এই শুকনা সবজি, কত গ্রাম সবজি খাইছে তারা নিজেরাই জানে। সবজি থেকে বের হতে থাকুন, মাছ মাংস খান, সুন্দর স্বাস্থ্য করে তোলেন। তো গাইজ আমরা ফাইনালি চলে এলাম একটি জঙ্গলের মধ্যে। এই যে সাথে নস্যু, দুইজন নস্যু আছে, ফ্রি ফায়ার নস্যু। এই যে এখানে একটা খাল। তারপর বিকালবেলা সবসময় আমরা এই জায়গায় ঘুরতে আসি, বাউন্ডারিটির ভিতরে। এখানে ভিডিও করতে অনেক ভালো লাগে, জায়গাটি অনেক নিরিবিলি। এই যে আশেপাশে দেখুন, এখানে আবার ওই যে হেলিকপ্টার নামে সামনের জায়গাটিতে, ওই সামনে একটি জায়গা করা আছে এখানে হেলিকপ্টার নামে। তা আমরা সেই জায়গাটিতে আছি। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই জায়গায় কিভাবে হেলিকপ্টার নামে। এখন এই ভিডিওতে দেখানো সম্ভব না। এখন হেলিকপ্টার কি জিসান আহমেদ রাজ কি বলতে চাও? নেক্সট ভিডিওতে এখানে হেলিকপ্টার নামবে, এটা আমরা দেখিয়ে দিব। আর পরবর্তী ভিডিওতে বিমান নামতে পারে, এটা কোয়া যায় না। বিমান নামলে পরবর্তী ভিডিওতে দেখাই দিব। তো আমাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাই জন্য তারা বলতেছে তারা ভিডিও ভাইরাল হওয়ার পরে নাকি তাদেরকে আমি চিনতেছি না, তারা মিষ্টি খাওয়াইতে হবে। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি। সামনে একটি কলা বাগান আছে, কলা বাগানে মনে হয় কলা ধরে নেই। এখানে যে আমাদের লাভ নেই, এখানে কাঁচা সাপ থাকতে পারে, কাঁচা সাপ। এখানে বোতল টোতল দেখা যাচ্ছে। শাল আর কাম হইছে রে, কাম হইছে। এখানে তো বং চলে, বংকাই। এখানে বংকা দেখছা, কি একটা অদ্ভুত অদ্ভুত একটি জিনিস। এখানে আসলে অনেক ড্যান্ডিকুড এই জায়গায় বংকা, শুকনা সবজি আছে যেগুলা ভেজিটেবল নামে পরিচিত। এগুলা দিয়ে আসলে এই বংটা বানানো হয়। এইভাবে টানে, মুখের মধ্যে লাগায়, দেখি কিভাবে টানে, মুখের মধ্যে লাগায় এইভাবে এইভাবে টানে, তাহলে নেশা হয়। একটা গভীর জায়গা, একটি সিক্রেট জায়গা।